রথযাত্রা উপলক্ষে বাড়িতে এরকম মুচমুচে খাস্তা খাজাগুলো বানিয়ে নিন। বানানো কিন্তু খুবই সহজ। তো প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ওর মধ্যে সামান্য পরিমাণ নুন আর কিছুটা ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেবো। এরকম মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাবে। তারপর অল্প অল্প জল দিয়ে, যেমন আমরা আটা পরোটা বা রুটি করার জন্য মাখি, ওই রকমই মেখে নিতে হবে। তো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। 1.5 চামচ ময়দার মধ্যে 2 চামচ মতো ঘি দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমার লাগবে পরবর্তীতে খাজাগুলো বানানোর জন্য। আর এদিকে চিনির শিরাটাও বানিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির মধ্যে 1 কাপ জল, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে এই শিরাটাকে চিটচিটে হওয়া পর্যন্ত বানিয়ে নেবো। খাজার শিরা কিন্তু একটু চিটচিটে হয়। তো নামানোর আগে একটু লেবুর রস দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এদিকে আমার ময়দাটাও কিন্তু রেস্টে 10 মিনিট থেকে গেছে। এখান থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। যেমন এবারে ময়দা বা কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে পরোটা যেমনভাবে বেলি, ওই রকমভাবে বেলে নিতে হবে, একটু পাতলাভাবে বেলতে হবে। তো বেলে নিয়ে আমি রুটিগুলোকে রেখে দিয়েছিলাম। এবারে এক একটা রুটির উপরে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। দিয়ে ওর ওপরে আরেকটা রুটি দিয়ে এই রকমভাবে কিন্তু 4টে রুটিকে ধাপে ধাপে করে নিতে হবে। দিয়ে যেটা আমাদের লাস্ট রুটিটা থাকবে ওর মধ্যে ওই পেস্ট যদি থাকে দিতে পারেন, নাহলে আমি এরকম সাদা তেল দিয়েছিলাম। দিয়ে একটু ময়দা গুঁড়ো দিয়েছি, এখানে আপনারা কর্নফ্লাওয়ার গুঁড়োও দিতে পারেন। দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে রোল করে দেবো। ভালো করে কিন্তু চেপে চেপে রোল করতে হবে, নাহলে খাজাগুলো ভাজার সময় খুলে যাবে। আর লাস্টের প্রান্তটাতে একটু জল দিয়ে দেবো, তাহলে দেখবেন খাজাগুলো আর খুলবে না, আর ভাজাটাও খুব সুন্দর হবে, আর লেয়ারগুলোও কিন্তু বোঝা যাবে। দিয়ে এই রকম দুপাশটাকে একটু কেটে নিয়ে খাজার আকারে এইরকম ছুরি দিয়ে দিয়ে কেটে নেবো। সবগুলোকেই কেটে নিয়েছি আমি। তারপর এক একটাকে এইরকম আঙুল দিয়ে একটু প্রেস করে বেলনি দিয়ে হালকাভাবে কিন্তু বেলে নেবো। বেলার সময় দেখবেন এইগুলো যখন আমরা ভাজবো তখন লেয়ারগুলো কিন্তু ভালোভাবে খুলে যাবে। হালকা তেলে, তেলটাকে হালকা গরম রাখবো, মিডিয়াম ফ্লেমেই রাখবেন। দিয়ে লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিয়ে রসের মধ্যে কোট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মুচমুচে খাজা। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন। আর শুভ রথযাত্রা সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।